সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিপা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব আটা আর আলু দিয়ে খুবই স্বাস্থ্যসম্মত নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। এগুলোকে প্রথমে খুব কালার করে ভেজে নিতে হবে না, একটু নরম হয়ে আসলেই চলবে। আমি পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটাকে তেলের সাথে একটু ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম জিরা বাটা। এখন এই মশলাগুলোকে তেলের সাথে আবার একটু নেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টি আলু সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলো মেশানো হয়ে গেছে, এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। আমি সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আটা, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এগুলো 1 থেকে 2 মিনিটের মতো ময়াম করে নিতে হবে। আমার আটাটাকে মিশিয়ে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পানিটাকে একবারে দিব না, একটু একটু করে পানি দিয়ে এই ডোটাকে বানিয়ে নিব। একবারে পানিটা দিলে দেখা যাবে ডোটা কিন্তু পারফেক্টলি হতে যাবে না। ডোটার মধ্যে কিন্তু পানিটা বেশি হয়ে যাবে আর ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এখন আমি আরেকটু পানি দিয়ে এই আটাটাকে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর পর দেখেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এই ডোটাকে আমি এখন একটি বোর্ডে নিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে একটু রোলের মতো বানিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আজকে যে কয়টি নাস্তা বানাবো ঠিক সেই কয়টি লেচি কেটে নেব। আমি 1 কাপ আটা থেকে 3টি রুটি বানিয়ে নেব। এবার হাত দিয়ে চেপে একটু সমান করে নিয়েছি আর গোল করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে আটা দিয়ে আর একটু চেপে বড় করে নিচ্ছি। এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বানিয়ে নিব। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এরকম করে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই কিন্তু এই রুটিটা বানিয়ে নিতে পারবেন। আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, আর এই তেলটাকে দিয়ে আমি রুটির চতুর্পাশে লাগিয়ে নেব। এই তেলটা দিলে কিন্তু দেখবেন এই রুটিটা কিন্তু খুবই সফট হবে। এখন আমি এক পাশ থেকে উল্টিয়ে নিচ্ছি, এবার অপর পাশ থেকে উল্টিয়ে নিচ্ছি। এখন এভাবে আমি 4 কোণা একটি ভাঁজ দিয়ে রেখে দিব। এটাকে আপনারা 5 মিনিটের জন্য রেস্টেও রেখে দিতে পারেন। আমি রেস্টে রেখে দিব না, এই রুটিটাকে আমি এখন বানিয়ে নিব। এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে চেপে বড় একটি রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এই তেলটা দেওয়ার কারণে কিন্তু আটাটা খুবই সফট হয়েছে। আমি এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই রুটিটাকে বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটাকে বানানো হয়ে গেছে। আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি।
আমি চামচ দিয়ে খুব সুন্দর করে এই পুরটাকে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি এই পাশ থেকে উল্টে এই আলুর পুরের উপরে দিয়ে দিব। আর চতুর্পাশ দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব যেন পুরটা বের হয়ে না যায়। আমার কিন্তু আজকের এই আলু পরোটাটা রেডি করে নিয়েছি। আর এই একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। এখন কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি দিয়ে দিয়েছি। এক পাশে একটু হয়ে আসলে এটাকে উল্টিয়ে নিব। আর দুপাশে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে। এখন এর মাঝে আমি আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার অপর পাশে আবারও ভেজে নিতে হবে। আমি এই পরোটাটাকে 2 মিনিটের মতো এভাবে ছেঁকে নিয়েছি। আর দুপাশে খুব সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এই পরোটাগুলো কত সহজে তৈরি করে নিলাম। আমি এখান থেকে একটি পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।